Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. আজকে আপনাদেরকে আমরা যে এক নার্সারিতে নিয়ে এসেছি, এই নার্সারিটা আমরা ভিজিট করতে এসেছি। নার্সারির যিনি মালিক, ওনার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই কথা বলবো। তো আমাদের ক্যামেরাম্যানকে বলছি প্রথমে একটু গাছ দেখিয়ে নেওয়া হোক, তারপর আমরা আস্তে আস্তে নার্সারির যিনি ওনার আছেন ওনার সঙ্গে কথা বলবো যে এই গাছগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, কিভাবে কি করলে এগুলোকে ভালোভাবে বাড়িতে রাখা যায় বছরের পর বছর। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে নার্সারিতে এসেছি সেই নার্সারিটিতে আমরা পরবর্তীকালে ভিডিও শেষে বলে দেবো কিভাবে আসতে হয় আপনাদেরকে। অতএব তাতে ফোন নাম্বারও দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজনে জানার যা আছে ওই ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন। এখন আপনাদেরকে গাছ দেখাচ্ছি, সেটা আপনারা দেখতে থাকুন। এখানে যে গাছের আধিক্য বা প্রাচুর্য সেটা দেখলেই আপনার মনে হবে যে এখানে আসা দরকার। এখানে না আসলে বুঝিবা আপনার গাছ কেনার স্বাদ পুরোপুরি মিটবে না। আমাদের শহরাঞ্চলে এদিক ওদিকে হয়তো গাছ পাবেন একটা দুটো তিনটে, কিন্তু এখানে গাছের যে প্রাচুর্য সেটা দেখুন। তো এখানে লেবু গাছের যে রোটা, এই রোটা আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। লেবু গাছের রোটা কিছুটা দেখিয়ে আর ভেতরে যেতে হবে না, কেননা প্রচুর দূর পর্যন্ত দেখা যাচ্ছে। বেরিয়ে আসো এবং এসে বাকিগুলো করতে বলছি, ক্যামেরাতে ভিডিও করতে বলছি, এগুলো দেখাও। এদিকে এক একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, আমি দাঁড়িয়ে আছি, আমার প্রায় বুক পর্যন্ত, আমি 5 ফুট 4 ইঞ্চির মতো লম্বা, আমার প্রায় বুক পর্যন্ত এক একটা গাছের হাইট। এবং ভালো করে তাকিয়ে দেখুন গাছগুলো প্রত্যেকটা গ্রো ব্যাগে আছে। গাছগুলোর হেলথ, গাছগুলোর যে ডান্টি, যেটাকে কাণ্ড বলা হয়, সেটা দেখুন কিরকম মোটা মোটা। তো ভিতর দিকে তাকিয়ে দেখাতে বলবো একটু নিচু করে গ্রো ব্যাগের কি আধিক্য। একদম দেখুন কি সুন্দর গ্রো ব্যাগের উপরে লেবু গাছ ভর্তি করা আছে, একটা দুটো পাঁচটা নয়, রাস্তার ধারে বোঝাই গাছ। একটা গাছ কিনতে এলে দেখা যাচ্ছে এখানে এত গাছ আছে, তার মধ্যেও কিছু গাছের আপনার দেখবেন পছন্দ করতে ঝাঁকড়া, একটা ডালের সঙ্গে প্রচুর ডাল, সেরকম দেখে নিতে হবে। একটা টিং টিং করছে ডাল, ওরকম ডাল কেন নেবেন আপনি? তো এবারে আমি বলবো লেবু গাছের এখান থেকে বেরিয়ে আসতে আমার ক্যামেরাম্যানকে, বেরিয়ে এসে আহ অন্য জায়গায় যে গাছগুলো আছে আমি সেগুলো দেখাতে নিয়ে যাব। এই গাছগুলো দেখুন, এগুলো লিচু গাছ, এগুলো লিচু গাছ আছে এখানে। এক একটা গ্রো ব্যাগে রয়েছে। কাণ্ডটা দেখুন কিরকম মোটা, দেখাতে পাচ্ছি। বেটের উপরে কিরকম ঝাঁকড়া করা আছে গাছগুলো। সবেদা গাছ রয়েছে দেখুন। জামরুল জামরুল গাছগুলো দেখুন, এক একটা আমার প্রায় গলা পর্যন্ত হাইট নিয়েছে। বড় বড় জামরুল গাছ আছে এখানে। নিচের দিকটায় দেখাতে বলবো, তাতে গ্রো ব্যাগগুলো দেখলে বোঝা যায় যে কত গাছের পরিমাণ এখানে রয়েছে। সবেদা গাছ, তাকিয়ে দেখুন সবেদা গাছগুলো, দেখুন সবেদা গাছ বের করেও দেখাচ্ছি আপনাদের। এখানে প্রত্যেকটা সবেদা গাছের গোড়ায় মানে আগে গাছের ইয়েতে কানায় কানায় দেখুন ফুল হয়ে রয়েছে, দেখাতে পাচ্ছি। প্রত্যেকটার কানায় কানায় ফুল হয়ে রয়েছে, ভর্তি ফুল, তাকালে দেখতে পাবেন। এবং কচি কচি পাতা ছাড়ছে, বর্ষাকাল এসছে। গরমকালে গাছগুলি খোলা আকাশের তলায় যেহেতু থাকে, তাতে একটু তাদের হেলথ বা তাদের যে দেখার যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু এখন এই যে হালকা করে বৃষ্টি পড়ছে, জুন মাসে মৌসুমী বায়ু ঢুকে গেছে, বৃষ্টিপাত মাঝে মাঝেই হচ্ছে, তাতে দেখুন গাছের পাতার কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে আমরা এই নার্সারিতে গোলাপ গাছ দেখাবো। প্রত্যেক নার্সারিতেই আমরা ঘুরে দেখেছি গোলাপ গাছের অবস্থা খুব শোচনীয়। তো আপনাদের বাড়িতেও যদি গোলাপ গাছ থাকে এবং অবস্থা শোচনীয় হয়, দুঃখের কারণ নেই, তার কারণ নার্সারিগুলোতেই গোলাপ গাছের ওই অবস্থা হয়ে আছে। কিন্তু শীতকাল এলে এই গাছগুলোই আবার যখন সার প্রয়োগ করা হবে, ওষুধ দেওয়া হবে, কীটনাশক দেওয়া হবে, দেখা যাবে এই গাছগুলোই এত সুন্দর দেখতে হবে এবং এক একটা ফুল হবে। তখন এগুলোই আমাদের রাস্তার ধারে বিভিন্ন জায়গায় ছোট ছোট গাছের দোকানদাররা বিক্রি করে। তো তখন সুন্দর লাগে। আজকে এখানে আমি দেখাতে বলবো গোলাপ গাছের যে রোগুলো যেভাবে রয়েছে, ছোট্ট ছোট্ট টগর ফুলের মতো ফুটেই চলেছে, কিন্তু গাছের অবস্থা দেখুন। প্রত্যেকটা গাছের মাথা দেখাতে বলছি শুকিয়ে টুকিয়ে কি অবস্থা। তো এর জন্য আমি বলছি কোনো ব্যাপার না, এটাই এই বর্ষা এসছে, শীত আসলে এগুলোই বিক্রি হবে, ফুলও বড় হবে, সার টার প্রয়োগ করলে দেখবেন এগুলোই তখন ভালো হয়ে গেছে।
এই লেবু গাছটিতে দেখুন লেবু হয়ে রয়েছে। গোলাপ গাছের সিরিজটা দেখাতে বলবো লম্বায়। এখানে এই গোলাপ গাছগুলো দেখুন ফুল নেই, সবেই কচি কচি পাতা ডোক ছেড়েছে। এবারে এগুলো ওনাদের কাজে লাগে, এগুলো পুরুষ গাছ, এগুলো ওনাদের কাজে লাগে গ্রাফটিং করার জন্য। এগুলো গ্রাফটিং এর কাজে লাগে, এগুলো পুরুষ গাছ, এগুলোতে ফুল নেই দেখুন। একটা বুঝতেই পারছেন প্রত্যেকটা রোতে ফুল আছে, এটাতে কিন্তু ফুল নেই। আম গাছের এখানে আসতে বলবো, তাকিয়ে দেখুন গ্রো ব্যাগের মধ্যে, প্লাস্টিকের গ্রো ব্যাগে কি পরিমাণ আম গাছ, এক একটা আমাদের থেকেও বড়। আমি 5 ফুট 4 ইঞ্চি, আমার থেকেও বড় বড় আম গাছ। এগুলো কি আম গাছ দাদা? ও, এর মধ্যে সব রকমই রাখা আছে, আপনারা চিনতে পারেন তাই তো? আপনারা, ওনারা চিনতে পারেন। এক একটা গাছ এত লম্বা হয়ে গেছে, আমরা 5 ফুট 4 ইঞ্চি, তার থেকে ছাপিয়ে গেছে গাছ আছে। এইটা আতা গাছ তাই তো? বাহ, সুন্দর হয়েছে। আতা কত? তো আতা গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর সামনে সামনে বর্ষার জল পড়েছে, দেখবেন সব গাছ নার্সারিতে দেখতে সুন্দর হয়ে যাবে। এই গরমে সব গাছেরই এই খোলা আকাশের তলায় একটু পাতাগুলো জ্বলে গেছিল, কিন্তু এখন দিনের সঙ্গে সঙ্গে মৌসুমী বায়ু ঢুকেছে, বারবারই বলছি বৃষ্টি ঝিরঝির করে মাঝে মাঝেই হচ্ছে। তাতে প্রত্যেকটা গাছ, আমরা যে এই গাছের ভেতর দিয়ে হাঁটছি, সত্যি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে এই গাছের কি সৌন্দর্য। সবেদা গাছগুলোর কানায় কানায় কচি পাতা ছেড়েছে এবং ফুল কুঁড়ি ভর্তি হয়ে গেছে। তাকালে বুঝতে পারবেন, এখানে দেখাতে বলবো, প্রত্যেকটা কানায় কানায় কুঁড়ি ভর্তি হয়ে গেছে সবেদা গাছে। এগুলো কি গাছ দাদা? লিচু গাছ। আমরা জানি লিচু মুজফ্ফরাবাদ আর আমাদের বারুইপুর প্রসিদ্ধ লিচু। চায়না 3। আচ্ছা, এই লিচু কি আমাদের বারুইপুরের লিচুর মতো বড় না সাইজ ছোট? বারুইপুরের গুলো ছোট, এগুলো বড় হবে। আচ্ছা আচ্ছা, দেশি লিচু। এগুলো হচ্ছে মুজাফফর, যেগুলো সারা হ্যাঁ হ্যাঁ, ভারতবর্ষে চলে, যেটা মুজফ্ফর, হ্যাঁ মুজফ্ফরাবাদের লিচু। এবং বারুইপুরের লিচু আর মুজফ্ফরাবাদের লিচুর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, যখন বারুইপুর লিচু শেষ হয় মুজফ্ফরাবাদ ঢোকে একটা টাইম। হ্যাঁ, ফলসার মতো। হ্যাঁ, একটু একটা গ্যাপ আছে ওখানে। আর এই জামরুল গুলো কি আমাদের সাদা জামরুল নাকি না সবুজ বা লাল? সাদা। সাদা ঠিক নয় একেবারে, মানে একটু সবজি, একটু গোলাপি টাইপের রং। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন 3টে কালারে হয়, সবুজ লাল। হ্যাঁ, আতার রেট তো আতা এদিকে ছিল। আতা 80 টাকা। ও, ওইখানে আছে আতা। কত হবে? বড় দেখে নাও। তুমি বড় দেখে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু টাকাটি 80 টাকা। আমরা আসবো তো না, দামই তো তো ঠিক রেখেছি। একটু আসার সুযোগ দেন, 500 টাকা 30টা দানা। এদিকে কিছু ডালিম গাছ আছে। এই ডালিম গাছগুলো এই সাইজের থেকে বড় হয়ে যাবে তো মাটি পেলে, নাকি বড় বড় হয়ে যাবে, অন্তত 8-10 ফুট লম্বা হয়ে যাবে। জাম বড়টা, বড়টা প্রত্যেক থাইল্যান্ডের জাম। গাছগুলো সত্যি সত্যি বেশ মোটা সোটা আছে, গোড়ার দিকে তাকিয়ে দেখলে বোঝা যেত। গ্রাফটিং এর গাছ কি, যে গাছ গাছ গ্রাফটিং এর গাছ না, তার মানে ছোটতেই ফল এসে যাবে। ফল ছিল তো, ফল ফল পড়ে গেছে আর বিক্রি হয়ে গেছে। ও, অনেক ছিল, আরেকটা পটি ছিল। মানে এতে যে ফল হয় সেগুলো আবার বিক্রিও করতে পারেন? আচ্ছা আচ্ছা, গাছ সহ এতে যদি আবার জাম বিক্রি করে পয়সা আদায় করা যায় তো বলে ভালো বলতে পারে। হ্যাঁ, দানার মাল এগুলো। ফুল একদম ভর্তি হয়ে গেছে, বিক্রি হয়ে গেল না আবার। এইটা ওই কি বলে, ওই আমাদের এই যে মিষ্টিতে যে চেরি ফল বলে চালিয়ে দেয়, এটাকে প্রসেস করতে হয় তো, সেই পচিয়ে টচিয়ে কি করে করে। বারুইপুরে আছে রাস্তার ধার দিয়ে, যেখানে তৈরি হয় গন্ধে যাওয়া যায় না, এটাকে মানে
এটা ভালো জাত। আর এগুলো এই জয়নগরের মঠ সবার উপরে তো চেরি বলে চালানো হয়। দারুণ হয়েছে এটা। এটা মাটিতে আপনার রয়েছে তাই তো, নিজস্ব গাছ, প্যাকেটেও আছে এর। এর ডাল পুতলেই হয় নাকি না দানা থেকে হয়? দানা থেকে হয়। আর ডাল পুতলে? ডাল পুতলে হয়। ভুটান। এইগুলো ভুটান? এই চায়না ভুটান লেবু যে বলছেন, তাতে লেবুর কি সাইজের ব্যাপার নাকি না মাটি? কি কমলা মানে বড় বড় সাইজ হয়, আচ্ছা, খুব রস ভর্তি। একটা কথা যে চলে, জিজ্ঞেস করছি কিছু মনে করো না, কমলা লেবু আমাদের ওয়েদারে নাকি টক হয়, এ কি কথাটা সত্যি নাকি না এর মধ্যেও ভাগ আছে? দার্জিলিংটা ফলিয়েছি খুব আচ্ছা, বেশি, মানে বড় বড় আর কি গাছ, এরকম ঝাঁকড়া ঝাঁকড়া গাছ। হ্যাঁ তা ফল আমি সব খাইয়েছি হ্যাঁ অনেক লোকের, হ্যাঁ, মিষ্টি। দার্জিলিংটা। আর বাকি ভুটান টুটান আপনার এখানে অতটা এটা ছাতুকিটা এখনো ফল আমি কারো খাওয়াতে পারিনি। সেরকম ভাবে হয়ে ছাতুকি ওঠেনি। মানে রিপোর্ট খুব ভালো আছে। আচ্ছা, ওই ওই যে ছেলে এসছে ও জানে। কেন কত দাম? কিন্তু আমাদের এই যে আর কিছুদিন পরে শীতকালে যখন দোকানে রাস্তার পাশে 5টা 10টা করে বিক্রি করে, কি সুন্দর ফুল, কি সুন্দর গাছের হেলথ, এগুলো কি এইগুলো থেকেই সেই হেলথ পাবে নাকি না সেগুলো আলাদা গাছ? এগুলোকেই আস্তে আস্তে সেই বিক্রির জন্য তৈরি হবে না? সার সার পোকার ওষুধ, পেস্টিসাইড এগুলো দিলেই কি এগুলোই সেগুলো হবে নাকি না ওগুলো আলাদা? এগুলোই, কারণ এখন যা অবস্থা। ফুল ছোট হয়। আচ্ছা, নিয়ে এসো নিয়ে এসো। গরমের সময় ফুল ছোট হয়ে গেছে। ছোট হয়ে যায়, যত্ন করে না এখন, এখন তো এইসব ডালপালা কেটে ছিটে আচ্ছা, ফের নতুন করে ফিটিং করতে হবে। শীতের আগে দিয়ে তবেই ফুলও বড় হবে একটা এবং গাছের হেলথ। তারপরে পরিচর্যা হবে সেইভাবে। আচ্ছা, সেটাই আমিও বলছিলাম যে এই গাছ এখন দেখতে যেমন লাগছে এরকম নয়, শীতকালে সার পড়লেই এগুলো। ওই সেই কথাটাই ওনার সঙ্গে বলছিলাম যে গোলাপ প্রত্যেক নার্সারিতে। জবা, সবার হালটা খারাপ। জবা এখানে এগুলো অস্ট্রেলিয়ান জবা না পুনের জবা? না, এটা আমেরিকান জবা। এটা আমেরিকান জবা। এই প্রত্যেকটা রোই কি আমেরিকান? হ্যাঁ, এটা সবটাই আমেরিকান। দুটো একটা ওই পুনা পুনা আছে। ভেজাল টাজাল আছে হয়তো। আচ্ছা আচ্ছা, এখন এই ভেজালের দুনিয়া তো এখন আর একবার আমাদের। মিশে গেলে ভাজা বাছাও মুশকিল না হয়ে যায়। না, ওই যখন আনে ওরাই সব মানে দু ভাগ নম্বরই ব্যবসা ও যেটা করে আর আসার কি। সময় থেকেই মিক্স আপ হয়ে গেছে হ্যাঁ, ওদের আপনাদের। পুনা থেকে আসে তো। আচ্ছা, সব নেট পটে এইসব এইসব নেট আছে না, নেট পট হ্যাঁ বলে, নেটপট আছে, হ্যাঁ। এইসব কেনা হয়ে গেলে 16 টাকা করে আচ্ছা, piece। তারপর আপনাদের এখানে গ্রো ব্যাগে বসিয়ে এগুলোকে তৈরি করেছেন। তৈরি করা আছে, তৈরি করে তো গাছের অবস্থা এই তাপ তাই এবছর এক্ষুনি তো তাপে। এক্ষুনি জবা বিক্রির তো দরকার নেই, শীতে তো ভালো চলে জবা নাকি? এই তো জবা বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। এই এবছর মানে এত আচ্ছা, একটা পরিমাণ কথা জিজ্ঞেস করছি, এটা শুনেছি যে এই জাতীয় আমেরিকান জবা বা আমাদের যেগুলো অস্ট্রেলিয়ান জবা বলা হয়, এই জাতীয় যেগুলোকে ট্রপিক্যাল জবা বলা হয়, এদের ডাল কেটে পুঁতলে খুব একটা, এমনকি ডাল কাটতেও বারণ করা, যে ডাল কাটলে ডাল বেশি গজায় না, তাই কি ঠিক? ডাল এক্স্যাক্টলি হবে না। ডাল কেটে পুঁতলে দেশি জবাগুলো হয়, কিন্তু এই যে ট্রপিক্যাল জবা যেগুলোকে বলে, এগুলো ডাল কেটে খুব একটা পুঁতলে হয় না। না, এটা গ্যাপটিনির একটা ইয়ে আছে। গ্রাফটিং এর একটা সে প্রসেস গুলো সে অনেক নিয়ম কানুন আছে। নিয়ম কানুনের মধ্যে দিয়ে করতে হয়। গ্রাফটিং আমাদের সাধারণ লোকের পক্ষে করা সম্ভব না। ঠিকই আবার কথা। কাটিং থেকেও হয়। কাটিং থেকে হয় সেগুলো, কিন্তু ওই মনে হয় অস্ট্রেলিয়া পুনা এগুলো কাটিং থেকে হয়, ট্রপিক্যাল জবা যেগুলোকে বলে অস্ট্রেলিয়ানটা হয় না। অস্ট্রেলিয়ানও হয় না। আচ্ছা, এই পুনাটা আর হচ্ছে তোমার এই আমেরিকানটা কাটিং কাটিং হয়। থেকে হয় হয় কিন্তু ওই গাছের এরকম মানে মানে সতেজ ওই যৌবন রাখতে হবে। আচ্ছা, ঠিক এই এই পজিশনে গাছের মানে কালার থাকবে, হুম, এরকম কচি ডোক থাকবে এরকম টাইপের, প্রত্যেক কচিও না পাকাও না। আচ্ছা, এবার এরকম কাটতে হবে ঠিক এরকম জায়গা থেকে, হ্যাঁ, কেটে এর পাতা টাতা গুলো ছিটতে হবে। তারপরে ছিটে দুটো তিনটে করে পাতা রাখতে হবে, ওইসব ফুলি ফুলি টুলি থাকলে হবে। গ্রাফটিং এর জন্য। হ্যাঁ, এবারে যখন কাটিং দেয় ওদের সব মানে ওয়েদার নেটটা ভালো থাকে, মানে ডবল নেট আর কি, ডবল মানে উপরে একটা আর কি মানে পলি হাউস হ্যাঁ, করে, পলি হাউস, তার নিচে আবার যদি গ্রিন নেট। তার নিচে আর কি মানে গ্রিন হাউস আর কি। গ্রিন হাউস। মানে একেবারে এমন ভাবে করবে সেটা
পুরো হাওয়া বাতাস কোনো কিছু ঢুকবে না ওর মধ্যে। আচ্ছা, কাটিং দেওয়ার পরে 1 সপ্তাহ। তাই তো? এগুলো কারি পাতার, এইটা ওটা কুন্দ জুঁই। কুন্দ জুই, নীল কালারে হয় কি না সাদা? সাদা। সাদাই। আর এটাও তো জুই একটা, নাকি ওটা বেলফুল? এটা জুঁই। জুই তো, বেলফুলের পাপড়িটা একটু চ্যাপটা চ্যাপটা, এটা জুই বলে সরু সরু পাপড়ি অনেক। আর এগুলো আমাদের দেশি রঙ্গন তো? না, এটা সিঙ্গাপুর। সিঙ্গাপুর। চাইনিজ গুলোর ফুল এত বড় হয় না, ছোট ছোট কুড়ি কুড়ি, হ্যাঁ, আর এটা সিঙ্গাপুর বলে হয়তো একটু বড় হয়ে বরাবর যায়। এ তো গাছের অবস্থা এখন সেই ভালো না, এরকম থোকা থোকা হবে আর কি। আর গাছের অবস্থা বলতে ডালপালা কম আছে, নয়তো হ্যাঁ, কিন্তু এখন তো এমনিতে এতে ওপর থেকে কোনো তাকালে কিন্তু পাতার কালার চকচকে সবুজ পাতার আছে। কালার আছে। হ্যাঁ, আমার এখানে ডালপালা হয়তো সমস্ত বাড়বে, গাছের পাতার কালার এমনি কাজে ভালো। কারণ আপনার উপরে আকাশ খোলা রেখেছে, যেরকম রোদ খায় সেরকম ততোধিক তার জলটাও জন্য পায়। এটা তাই ও কিছু কিছু নার্সারিতে অন্ধকার করে রেখেছে, মশা কামড়ে অস্থির করে দিচ্ছে, তো সেই জায়গায় আপনার উপরটা খালি থাকাতে তো আলো বাতাস সব পর্যাপ্ত পাওয়া এই যাচ্ছে। ট্রিটমেন্ট একটা আছে আলাদা তো। আচ্ছা আচ্ছা, ট্রিটমেন্টও আপনার একটা, সেটা তো আর আমরা হ্যাঁ, জানবো না। ওগুলো ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে তেজপাতা গাছ না? তেজপাতা গাছ। রজনীগন্ধা গাছগুলো দেখো কি সুন্দর করেছে। আচ্ছা, এই গাছগুলো কি গাছ? এগুলো আপেল গাছ। আপেল গাছ। 3টে জাত আছে, একটা হরিমন। একটা একটু বের করে দেখাবেন? গাছের চেয়ারা আপাতত কোনো জায়গাতে এরকম চেয়ারার গাছ পাওয়া যাবে না। দেখুন সুন্দর এই গ্রোথ আপেল এবং গাছগুলো আমাদের, এই আপেল তো একটা তো কাশ্মীরি আপেল আছে, একটা সিমলার আপেল আছে, এগুলো কি রকম? এগুলো আমাদের এই ওয়েদারে যে আপেলগুলো হচ্ছে সেগুলো, যেমন হরিমন 99, আর একটা আছে আন্না, আর একটা আছে গোল্ডেন। এই 3টে জাত এখানে আছে। আমাদের এই আর কি হ্যাঁ, পশ্চিমবাংলার ওয়েদারে এগুলো আচ্ছা হয়। আচ্ছা, এগুলো আছে। এগুলো আমাদের এখানে নর্মালি হয়, নাহলে এত সুন্দর পাতা, এত সুন্দর গ্রোথ, এত বুক হাইটে গাছ, প্রায় 3.5 ফুট 3 ফুটের একদম গাছ যেরকম আছে। আপেলের কালার হয় লাল বা শেষ যেমন কালার, আপেল ঠিক একটা সেরকম লাল সবুজ আছে, কালারের একটা গ্রিন আপেল আছে। গ্রিন আছে, আর লাল কালার আছে। লাল কালার, এটা লাল কালারের হবে হ্যাঁ, শেষ হবে। জাতগুলো বলে দিলাম, এবারে মোটামুটি দেখে নেবে। এখন তো ইন্টারনেট যুগ, সবাই দেখে নিতে পারে, অসুবিধা নেই। আপেল গাছ তো প্রচুর করেছে দেখছি। প্রচুর আপেল গাছ এখানে আছে, 3টে রোতে অন্তত প্রচুর গাছ আছে, এবং এক একটা গাছের সারিতে 4খানা করে বা গ্রো ব্যাগ আছে। গাছের চেয়ারা গুলো দেখান শুধু, এরকম চেয়ারা আপেল গাছ পাওয়া যায় না। সেই একটা গাছের অনেক কটা ডাল আছে, আর এগুলোতে যখন ফুল আসবে এক একটাতে যদি একটা দুটো হুম, তিনটে করেও হয়, এগুলো এইভাবে অনেক তৈরি গজাবে। করা, পেঞ্চিং করে গাছগুলো তৈরি করা, যাতে পাবলিক আর কোনো খাটতে না হয়। পাবলিক তো সবকিছু জানে না, আর তাছাড়া তা এগুলো আমরা এখন তো রেডি ছাদ করে দিই। বাগানের যুগ। ছাদ একদম বাগানে আমরা গাছ পুরো রেডি করে পাবলিকের হাতে দিই। যারা নিতে আসবে দর্শক, তাদেরকে ভালো বাড়িতে গিয়ে আপনি মোটামুটি কম পছন্দ রেটেই করে দেবো, নিয়ে আসবেন। আপনাদের চ্যালেঞ্জ নাম করলে আসলে। আচ্ছা, এগুলো কি গাছ? এগুলো থাই সবেদা। থাই সবেদা। এটা ছাদ বাগানের উপযুক্ত, এগুলো আর ফলন কি ফল একটু লম্বা ছোট টাইপের। জায়গার মধ্যে হ্যাঁ, ভালো হতে পারে, এমনি ভালো দেশি। ফলন হয় এটা ছাদ আমাদের যে বাগানে। কোনো দেশি গাছ যেরকম বড় হয়, অনেক জায়গা লাগে, আমাদের সেটা থাই বা চাইনিজ ওটা, গাছগুলো একটু ছোট হয়। হ্যাঁ ওটা ক্রিকেট বল। আরেকটা আছে তোমার, এটা হচ্ছে থাই, যেটা নতুন উঠেছে। আরেকটা থাই ল্যাংচা আছে। হুম। এটা থাই সবেদা, এটা ছাদ বাগানে উপযুক্ত গাছ পুরো। এছাড়া আম গাছগুলো যেগুলো, হ্যাঁ হুম, এই আম গাছগুলো উনি ওখানে দেখাচ্ছিলেন, একটা 8 ফুট 10 ফুট লম্বা হয়ে গেছে আম গাছগুলো, ওর মধ্যে বিভিন্ন রকম আমের নাম করলেন। তো এখানে যেগুলো আছে এগুলো আমাদের অনেক ভ্যারাইটি আছে নিশ্চয়ই। এখানে অনেক ভ্যারাইটি আছে। হ্যাঁ। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আলফানসো। আচ্ছা, ঠিক আছে, আলফানসো তো এখন এবার প্রচুর নাম করে আমরা গেছে বাজারে, লাইন দিয়ে বর্ডার করে রেখেছি। এর এপারে চেনার আছে, জন্য। হ্যাঁ, আচ্ছা পুসা সরিয়া আছে, আচ্ছা পুসা অরুণিমা আছে, রেড পালোমা আছে, মিয়াজাকি আছে, আচ্ছা। যেটা এখন মিয়াজাকিটাও খুব নাম নাম করা। করেছে হ্যাঁ, বাজারে। মিয়াজাকি আছে। ও সাইডেও প্রচুর আম গাছ আছে, দেখাতে পারি। আর এটা হচ্ছে থাই বেল, কেউ দেখেছেন কি জানিনি। আপাতত এইটুকুনি গাছে বেল ধরে আছে। এই গাছে কোনো কাঁটা নেই, এটা হ্যাঁ, হচ্ছে অরিজিনাল থাই আমাদের বেল, দেশি বেল হলে ছাদের কাঁটা উপযুক্ত থাকতো, গাছ। এটা থাই বেল ঠিক বলে আছে, এটাতে কাঁটা নেই, এটা, এটাই চেনার একটা বড় হ্যাঁ, প্রকৃষ্ট ইয়ে। এতে কোনো কাঁটা পাবেন না, এটা থাইয়ের উপযুক্ত গাছ। আচ্ছা এটা পুরো ছাদেতে এখন খুব হচ্ছে। আচ্ছা, জায়গা ছোটতে গাছের হয়েছে আর কি। চেহারা দেখুন, একটা বার করছি, গাছের চেহারা দেখুন পুরো চকচকে, সেইভাবে তৈরি করা আছে। বাহ, একটা দুটো তিনটে এরকম চারটে চেহারা গাছ পাঁচটা আশেপাশে ছটা আপাতত সাতটা, পাবেন না। তাকালে পুরো মন্দিরের মতো চূড়া উঠেছে। হুম। হ্যাঁ, দারুণ গাছ।
পরবর্তীকালে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো এবং ফোন নাম্বার দিয়ে দেবো। আপনাদের জানার ইচ্ছা থাকলে যে গাছগুলি কিভাবে রাখতে এটা হবে হচ্ছে আরো যদি গ্রাফটেড সেটা বলে আশফল, দেবেন, এটা হচ্ছে বা গ্রাফটিং কিভাবে কত দামে বিক্রি হবে সেগুলো ওনারা গ্রাফটেড বলে দেবেন। আশফল, এই যে জয়েন্ট। এখানটা এসে একটু দেখাতে বলবো, গ্রাফটিং গাছ যখনই দেখবেন গাটের এখানটায় তাকালে নিজেরাই বুঝতে পারবেন একটু ফোলা মতো হয় গ্রাফটিংটা। এটা ছোট গাছেই এবং গ্রাফটিং মোটামুটি করা স্থল মানেই হবে। বয়স্ক ডাল গাছের কেটে করা হয়, তাতে করে তাড়াতাড়ি ফল এসে যায় গ্রাফটিং গাছে। আচ্ছা, এগুলো তো জামরুল, হ্যাঁ, এটা রেড জামরুল। রেড জামরুল। আচ্ছা, যেটা বলার জামরুলের সাদা, সবুজ আর রেড, এই তিনটে কালারই হয়তো না? হ্যাঁ, আচ্ছা, তিনটে কালার হয়। গাছের চেয়ারা দেখুন, গাছটা দেখুন তাকিয়ে, আর এবং আমি গাছের তুলে চেয়ারা ধরতে দেখুন, বলবো নিচ দিয়ে সে রুট বেরিয়ে কিভাবে নিচ থেকে মাটি স্পর্শ করে গেছে দেখুন। কোনো অসুবিধা নেই। খুব সুন্দর গাছ। কালকেই 1000 বার হবে এখান থেকে, নার্সারি থেকে। আচ্ছা, আসলে অনেক কম দামে রেটে পেয়ে যাবেন। এছাড়াও ওগুলো কুল গাছ আছে, কুল। এ- আচ্ছা, এগুলো কি কোনো ওই সেই আজকাল ট্রেনে বিক্রি প্যাকেট করে দেখেছি এই এগুলো বড় সব বড় কুল কুল, ভারত নাকি না এগুলো সুন্দরী। দেশীয় কুল? এটা ভারত সুন্দরী কুল। ভারত সুন্দরী। হ্যাঁ, বাহ, এগুলো লম্বা না গোল কুল এগুলো? এগুলো ভারত সুন্দরীর যে লাল কালার যে কুলটা বাজারে পাওয়া যায়, ওই আচ্ছা, ওই কুলটা। ভারত সুন্দরী। আর এটা শিউলি গাছ হচ্ছে সেই দেখুন করা আছে। হয়তো শিউলি গাছ যা বাড়িতে একটা বড় গাছ থাকলে প্রচুর হয়, কিন্তু শিউলির মধ্যেও কিন্তু ভ্যারাইটি আছে। একটা শিউলি এটা দেখেছি আমাদের আমরা দেশীয় ছাদেও করা ভ্যারাইটি। যাচ্ছে। এটা দেশীয় ভ্যারাইটি, আচ্ছা, ওটা এটা 12 দেশীয় মাসের ভ্যারাইটি। ভ্যারাইটি। এমনিতে সচরাচর পুজোর একটা দিয়ে মহালয়ার সময় ফুলটা ফোটে, এই সে তাছাড়া কাটিমন, কিছু কিছু যাকে দেখা যায় বারবারই থাই হয়। কাটিমন। কাটিমোহন। কাটিমন এটা ছাদে খুব উপযুক্ত হয়, খুব প্রচুর পরিমাণে ফলে, এবং কাঁচাও মিষ্টি, পাকাতেও মিষ্টি ও, ফলটা। খানিকটা কাঁচা মিঠে আমের হুম, মতো। ওইদিকে কি এই গাছগুলোতে ছোট ছোট হয়ে রয়েছে দেখুন, হ্যাঁ। এটা কি জিনিস? এবার এটা দেখায় থাই আমড়া, আমরা। থাই বিলতি আমড়া। এর বোল, ফল, ফুল প্রত্যেক ডোগে ডোগে ফল ফুল পাবে। এই যে ফল হয়ে আছে, এই যে ফল ধরে আছে, যেমন ছোট করে ফল হয়ে আছে, আচ্ছা, ফুল ভরে আছে, চেহারাও ভালো, গাছও বড়, গাছের গোড়া বেশ উপযুক্ত। ভালো মোটা আছে। এগুলো কি হ্যাঁ, দানার গাছ না এগুলো? গ্রাফটিং তো নয়, দেখাই যাচ্ছে গোড়ায়। না না, এটা নয়, গ্রাফটিং কি? এটা গ্রাফটিং। গ্রাফটিং এখানটাই কাটা এটা যাবে থাই না। সবেদা, এটা ছোট টবে যেতে উপযুক্ত। এটা বড়, আমাদের সেই বড় তাই গাছে আমরা। থাই আমরা। এটা আমাদের ছাদের যে এই মাটিতে যেটা বড় গাছ হয়, সেই গাছ নয়, এটা ড্রপ, ও, ছোট। এই যে বড় গাছ, আমাদের মাদার গাছটা দেখে দিন, ও ওইটা। মাদার গাছটা দেখে দিন, কত তলা ছোটর দিয়ে উপরে গিয়ে, কত তলা সুন্দর। দিয়ে গিয়ে দেখা ও যে কি মোটা ওটা শিকড়, এটা এটা আমাদের মাদার গাছ, আমাদের 5 ফুট হাইটের গাছ, 5 ফুট হাইটের গাছ। গাছে ফলন এসছে শুধু দেখুন, 5 ফুট হাইটের গাছ। আর এটা হচ্ছে আমাদের মিষ্টি আঙুর। আঙুর গাছের চেহারা খুব সুন্দর, অনেক জায়গায় এত সুন্দর চেহারা পাওয়া যায় না। আঙুর এই গাছেও তো নার্সারি অন্তত দুটো সমস্ত রো রকম দেখা যায়। ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন, সমস্ত রকম ভ্যারাইটিস কি লাগবে। ফল ফুল শীতের সময় অল সিজন ফুল সব পাবেন। এই আঙুর গাছ তো লতিয়ে উঠবে না? এখন হুম, তো বেটে করে রাখা আছে, কাটিং করে একটা দড়ি টড়ি দিয়ে হ্যাঁ, বেঁধে এবার দিলে এগুলো লতিয়ে যেটা উপরে ওঠে। কাস্টমার যারা নিয়ে যাবে তারা তাদের মতো করে করবে। বাড়িয়ে নে। হ্যাঁ, আমরা এইভাবে বিক্রি সেল হ্যাঁ, করি। কাঠি দিয়ে রাখা আছে, সোজা করে রাখা আছে, এগুলো বাড়িতে গেলে আস্তে আস্তে বড় হলেই লতিয়ে যাবে। হুম, আর ওদিকে কিছু ড্রাগন গাছ, ওগুলো হ্যাঁ, ওগুলো ড্রাগন গাছ, গোলাপি ড্রাগন, যে লাল ড্রাগন বলা হয় সেটা। আর এটা এখানে আমের ভ্যারাইটি সব এখানে আছে। হাড়ি ভাঙা, সব লিখে, এটা হাড়ি ভাঙা। এরপরে আছে মিয়াজাকি গাছ, সে বিখ্যাত মিয়াজাকি। মিয়াজাকির পাতাগুলো একটু সরু সরু না? একটু সরু সরু পাতাগুলো, গাছের চেহারা দেখুন, আচ্ছা, ভালো গাছের করে চেহারা তাকিয়ে খুব দেখবেন, সুন্দর। মিয়াজাকি আমের কিন্তু পাতাগুলো সরু, কিন্তু অন্য গাছের দেখুন যেগুলো, সেগুলোর পাতা অনেক চওড়া। এবার যত রকম ভ্যারাইটিস আমের আছে সবই পেয়ে যাবেন এখানে, আরো আছে। এক এক করে দেখতে হবে, দেখালে অনেক টাইম লেগে যাবে। আচ্ছা, সমস্ত রকম পেয়ে যাবেন, আপেল ম্যাঙ্গো। এটা জুঁই। ও হ্যাঁ, বুদ্ধ জুঁই। হ্যাঁ, উনি একটু আগে বলেছিলেন বুদ্ধ বটে, জুঁই বুদ্ধ। না, এটা এটা এক ধরনের জুঁই। আচ্ছা, এরপর গোলাপ জাম, গোলাপ জাম যেটা হয়, এটা গোলাপ জাম। গোলাপ জাম, আচ্ছা, গোলাপ জাম এটা। বাহ। এখানে এছাড়াও ফুলের বাগানে তাকিয়ে দেখলে গোলাপ জাম, লিচু, কি পেয়ারা, লাগবে সব আছে, আঙ্গুর, সব। আপেল, সমস্ত রকম সবেদা, কুল, এবং থাই ভ্যারাইটি, চাইনিজ ভ্যারাইটি, দেশীয় সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এক এখানে জায়গায়। 5 রকম ভ্যারাইটিস এর ইয়ে পাবেন, পেয়ারা, পেয়ারা পাবেন। পেয়ারা গাছগুলোর হেলথ এটা দেখুন আপেল কিরকম পেয়ারা, সুন্দর। এটা আপেল পেয়ারা। ও, ঠিক এটা আছে। আপেল পেয়ারা। এরপর বারাইপুর আছে, রেড ডায়মন্ড আছে, রেড ডায়মন্ড আছে, বারাইপুর আছে, তাইওয়ান পিঙ্ক আছে।
বা আমরা বলেছিলাম আমাদের ভিডিও শেষে কিভাবে এই নার্সারিতে আসতে হয়, নার্সারির নাম কি এবং এই নার্সারিটি কোথায় অবস্থিত এবং ভদ্রলোকের নাম কি, সব কিছুই আমরা ভিডিও শেষে জানিয়ে দেবো বলেছিলাম। তো সেটাই আমি এই নার্সারির যিনি ওনার, যিনি মালিক, ওনার সামনে মাইক ধরছি। দাদা, আপনার নামটা? আমার নাম সুনীল মণ্ডল, সুনীল মণ্ডল। আচ্ছা, এই শঙ্করী নার্সারি। শঙ্করী নার্সারি। আচ্ছা, এই নার্সারিতে এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখন, এটা কি জায়গা? এটা উত্তর নয়াবাদ। উত্তর নয়াবাদ। এবার যদি আসতে হয় কলকাতার সাইড থেকে, সোনারপুরের সাইড থেকে বা রাজারহাটের দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে আপনার এখানে আসতে গেলে একটু যদি কিভাবে আসতে হয় সেটা বলবেন। রাজারহাটের দিক থেকে আসতে গেলে আপনার শিকরপুর পড়বে। শিকরপুর। হ্যাঁ, লাহোটি থেকে আপনি আসছেন শিকরপুর। হুম। শিকরপুর থেকে যেটা পাকাপোল রোড, হুম। মানে পাকাপোলের দিকে মানে আসতে হবে, এসে ওই উত্তর নয়াবাদ মানে শিকরপুর হুম। পার হয়ে এসেই শিকরপুর পড়ছে, এই নয়াবাদ পড়ছে। আচ্ছা, এটা হলো গিয়ে রাজারহাটের দিক থেকে। হ্যাঁ, এবার আর সোনারপুরের দিক থেকে যদি কেউ আসে? ভোজেরহাট থেকে এবার আপনি মানে বাস ধরুন আর অটো ধরেন, যাই ধরেন আর কি, এখানে সোজা চলে আসবেন। কি এই বলতে হবে অটোওয়ালাকে? মানে ঝালিগাছির মোড় তার আগের আর কি নামা। ঝালিগাছির মোড়। হ্যাঁ, আচ্ছা। তার আগের স্টপেজে নামবে। আচ্ছা। আর এই ভাই এই নার্সারিটার নাম এখানে আরেকবার একটু যদি বলেন। শঙ্করী নার্সারি। শঙ্করী নার্সারি। তাহলে আপনারা সবকিছুই পেলেন, কিভাবে আসতে হয়। আচ্ছা, আপনার ফোন নাম্বার কি? যদি না দেওয়া যায় আলাদা কথা, যদি দেওয়া যায় তাহলে বলুন। হ্যাঁ, দেওয়া যাবে। হ্যাঁ, বলুন। আর যেটা আবারও রিকোয়েস্ট করছি সবাইকে, অযথা আপনারা ওনাকে হয়রান করবেন না। সময়ের মধ্যে, আমরা জানি ওয়ার্কিং আওয়ার সকাল 10টা থেকে রাত সন্ধ্যে 7টা পর্যন্ত নার্সারি টার্সারি খোলা থাকে, এর মধ্যে করবেন। রাত 10টা 11টা এরকম করে মানুষকে যন্ত্রণা করবেন না দয়া করে। আর আপনাদের যদি গাছ সংক্রান্ত কিছু জানার থাকে এখানে আসুন, কিনুন। উনি সমস্ত গাছ শুধু বিক্রি করেই খালাস না, কিভাবে বাড়ি নিয়ে গিয়ে আপনারা বসাবেন। এবং আজকে আমাদের ছাদ বাগানের খুব একটা হিড়িক উঠেছে, সবাই সব গাছ মাটি থেকে তুলে ছাদ বাগানে করতে ইচ্ছুক, সেটাও উনি বলে দেবেন কিভাবে, কত ইঞ্চি টবে কত মাটি দিয়ে কি সার দিতে হবে সব কিছু। কারণ এই পরিমাণ গাছ যিনি রাখেন তার নিশ্চয়ই গাছ সম্পর্কে আর বলার কিছু রাখে না। এবার তারা আপনাদের এখান থেকে একটা দুটো বেল গাছ বা ইত্যাদি আম গাছ জাম গাছ, আপনি দেখলেন ফলের গাছের কি নেই, সমস্ত রকম। তো সেই গাছগুলো শুধু কিনলেই হবে না, উনি অতীব অমায়িক লোক। আমি তো ভিডিও করতে গিয়ে ওনার সঙ্গে কথা বলেছি, তাতে আমি দেখেছি অতি অমায়িক লোক। উনি আপনাকে বলেও দেবেন যে কিভাবে মাটিতে রাখলে, কি সার দিলে, কিভাবে ওষুধ দিলে এই গাছটাকে ঠিক করে রাখা যাবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা যদি দেওয়া যায়। 626289406426। আরেকবার যদি বলেন। 62 হ্যাঁ। 6289406426। ওকে, ঠিক আছে, তাহলে সব কিছুই দিয়ে দিলাম। এবার আপনারা এখানে আসুন, এসে গাছ পছন্দ করুন, নিজে হাতে নিন। অনলাইনের একটা যুগ চলছে, অনলাইনে অনেকেই গাছ কিনছেন। অনলাইনে কেনা আর নিজে এসে কেনা, আমরা ভিডিও করতে এসে বিভিন্ন নার্সারিতে একটা জিনিস দেখতে পাই, এক লাটে নারকেল গাছ, এক লাটে জামরুল গাছ, আম গাছ রয়েছে, কিন্তু তার মধ্যেও যদি পছন্দ করতে পারেন। কিছুক্ষণ আগেই আমার সামনে এই নার্সারিতে একটা ঘটনা ঘটেছে, একজন ভদ্রলোক লেবু গাছ নিয়েছেন। লেবু গাছটা নেওয়ার পরে, তোলার পরে নার্সারির যিনি মালিক তিনি হেসে ফেললেন যে আপনি আর গাছ পেলেন না, ওই অতগুলো গাছের মধ্যে এটাই আপনার পছন্দ হলো। যদিও ওখানে একটা কারণও উনি বলেছিলেন, যে ভদ্রলোক কিনতে এসেছেন উনি ব্যাগে করে, পিট ব্যাগে করে নিয়ে যাবেন ওটাকে, অতএব ছোট চাই তার জন্য, সেই জন্য উনি অতীব ছোট নিয়েছেন। সেই জন্য লাস্টে নার্সারির মালিক একটা গাছ পছন্দ করে দিলেন দেখার মতো, একটা গোড়া থেকে ডাল উঠেছে, তার আগায় অন্তত 4-5টা শাখা। তো এরকম ভাবে বুশি গাছ নিতে হবে যাতে অন্তত 5টা ডালে যদি একটা ডালেও ফুল ফল হয়, তাও তো আপনি। আর আমরা জানি, আমরা ছাদে যারা বাগান করি তারা কি ফল সহই ওনাকে দিলেন উনি। তো এই যে জিনিসটা, এই অমায়িকতাটাই দেখা যায় না। গাছ তো তুলেছিলেন, কাস্টমার ছোট গাছ তুলেছে, তো তো মালিক খুশি খুশি দিয়ে দিতে পারতেন। সেখানে মালিক কি বললেন যে আরে আপনি আর গাছ পেলেন না, এত কিছু এইখানেই আমি বলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো পরবর্তীকালে আমরা আরো ভিডিও আপনাদের জন্য দেব, দেখতে থাকবেন এবং এইরকম গাছের খনিতে আসবেন, এখান থেকে গাছ নেবেন। দাম কিছু কম বেশি ওনারা অ্যাডজাস্ট করেন। এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম 80 টাকার গাছ উনি লাস্টে 70 টাকাতেও দিয়েছেন। তাতে করে কি বলতে চাই, যে ভদ্রলোকের অমায়িক। কিছু লোক 1 টাকাও কমায় না, কথা ওটা না, 1 টাকা কমালে কিছু আসে যায় না, কিন্তু কি বলবো, কিছু লোক আছে 1 টাকাও কমাবে না। এই ভদ্রলোক অমায়িক আছে। আসুন এবং এখান থেকে গাছ কিনুন। শিখরপুরে যিনি যেখানে ঠিকানা দিলেন, প্রচুর নার্সারি, রাস্তার ডান দিকে বাঁ দিকে নার্সারি, কিন্তু তার মধ্যেও যারা আসা যাওয়া করেন তারা জানেন কোনখানে গেলে আমাকে একটুখানি কথা বলা যাবে। আরে আমি গাছ কিনতে এসেছি, আমি শৌখিন লোক, এটা তো বোঝা উচিত। আমি তো চাষি না যে মাঠকে মাঠ, বিঘেকে বিঘে বেল গাছ লাগাবো, একটা দুটো ছাদে লাগাবো, আমি শৌখিন লোক। আর সেখানে দাঁড়িয়ে যদি আমার সঙ্গে একটু না দুটো কথা বলেন, সে নিতে হয় নিন, নাহলে যান, এরকম তো ঠিক না। সেই জন্য এইখানে আসুন, আমরা ভিডিও করতে আসলে তো তাদের সঙ্গে পরিচয় হয়, তাদের সঙ্গে কথা বলি দুটো।
তাতে আমরা বুঝতে পারি যে ভদ্রলোক কেমন। তো ইনি অতীব অমায়িক লোক। তা চেয়ারে বসে উনি বলছিলেন, তাই হঠাৎ বললেন, আমি কি উঠে দাঁড়াবো? আমি বললাম, না না আপনি বসুন, কোনো ব্যাপার না, বয়স্ক লোক, আপনি বসুন, আমি কি তাতে কিছু হবে না। তো এই যে ছোট কথাটা উনি বসে বলছেন, ওনার কিরম একটা হচ্ছে, উঠে দাঁড়াই, আর সেখানে আমি এটা একটা উদাহরণস্বরূপ আপনাকে বললাম যে এতক্ষণ যে অমায়িক অমায়িক বলে যাচ্ছি, আপনারা ভাববেন যে আপনি বললেই শুনবো। তো এই একটা উদাহরণও দিলাম আপনাদেরকে। তো আজকের মতো এখানে ভিডিওটা রাখলাম। পরবর্তীকালে আপনাদের জন্য আরো ভিডিও আসবে। দেখতে থাকবেন আমাদের চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার।